আর এখনই বাংলা আবার একটা আপনাদের ভিডিও দেখাবো। ভোটের বাংলায় ফের পুলিশকে হুমকি নেতার। ইন্দাস থানার ওসিকে হুমকি ব্লক সভাপতির। আরও একবার আপনাদের জানাই, ভোটের বাংলায় ফের পুলিশকে হুমকি নেতার। ইন্দাস থানার ওসিকে হুমকি ব্লক সভাপতির। পুলিশ লোক দেখানোর জন্য 4টে জনকে অ্যারেস্ট করে নিঃশব্দে ঘুমিয়ে আসে। আমরা থানার ওসিকেও বলবো যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের কথায় ওঠবোস করবেন, নাকে সরষের তেল দিয়ে ঘুমাবেন। 1 মাস পেরোনোর পর এই বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার পোস্টিং কোথায় থাকবে, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেটা কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষে নয়, মানুষের পক্ষে থাকুন, নিরপেক্ষতার বিচারের পক্ষে থাকুন, সংবিধানের পক্ষে থাকুন। ইন্দাস থানার ওসিকে হুমকি ব্লক সভাপতির। কিন্তু কেন এই হুমকি দিচ্ছেন, দেবব্রত রয়েছে আরো বিস্তারিত জানাবে। দেবব্রত। একদমই, দেখো, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ এদিন কুশমুড়ির একটি সভা মঞ্চ থেকে রীতিমতো ওসিকে হুঁশিয়ারি দিতে দেখা যায়। যদিও ভাইরাল হয়েছে সেই ভিডিও, ইতিমধ্যে সেই ভিডিও দেখা যাচ্ছে ওসিকে বদলি করে দেওয়ার হুঁশিয়ারি জানান তিনি। জানান তার অভিযোগ যে এতদিন পুলিশ নিরপেক্ষ কাজ করছিল, তবে নির্বাচন কমিশন আসার পর থেকেই পুলিশ নির্বাচন কমিশনারের কথা মতো কাজ করছে। তুমি জানো, সম্প্রতি সময়ে ইন্দাসের বিহার গ্রামের বিজেপির প্রচারকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটে। 7 বছরের শিশুকন্যার মাথা ফাটে। এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছিল ইন্দাস থানায়। 4 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলেও তাদের অভিযোগ, মূল যে অভিযুক্ত তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, বিজেপির হয়ে প্রচার করছে। তাই তিনি ওসিকে রীতিমতো হুঁশিয়ারি দেন যে নির্বাচন কমিশন 1 মাস থাকবে, তারপরে বাংলার ক্ষমতা বাংলার হাতেই থাকবে, অর্থাৎ তৃণমূলের হাতে থাকবে। তখন তার বদলি কোথায় হবে, কোথায় যাবে, সেটা তাকে ভেবে দেখতে হবে। এভাবেই রীতিমতো ভোট আসার আগেই কিন্তু ওসিকে হুঁশিয়ারি দিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ। জানিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এই ভাইরাল ভিডিওতেই সমালোচনার ঝড়। অপরাধী যদি কেউ হয়ে থাকে তাহলে সেই অপরাধের পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, এটা খুব স্বাভাবিক। আর এদের কাজ হচ্ছে গোটা রাজ্য জুড়ে যা করছে তা এখানেও করার চেষ্টা করছে, যে কেমন করে হোক বিরোধীদের মিথ্যে কেসে যেমন করে হোক ঢুকিয়ে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া, যাতে ভোট সাধারণ মানুষ না দিতে পারে। এটা থ্রেট কালচার চলছে। আর হামিদ বাবুকে বলুন যে উনি 1 মাস পরে কোথায় থাকবেন তার জায়গাটা খুঁজে রাখবেন। ওসি নির্বাচন কমিশনের হয়েই কাজ করবে এবং নির্বাচন কমিশন মানুষের হয়েই কাজ করবে। আর এরপর হুঁশিয়ারি নয়, পরামর্শ বলে সাফাই নেতার। এখানে বিজেপি প্রার্থী নির্মল ধারা প্রচারে গিয়ে একটা 6 বছরের শিশুর উপরে অত্যাচার করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, অনেক মহিলাকে আক্রমণ করেছে, তাদেরকেও মারধর করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেস হয়েছে। নির্বাচন কমিশনের নাকের ডগা দিয়ে তারা এখনো দাপিয়ে বেড়াচ্ছে। নির্বাচন কমিশনও দেখতে পাচ্ছে না, আর তার পুলিশও তাদের কথায় উঠছে বসছে। বাংলার পুলিশ তো এরকম ছিল না, এটা নির্বাচন কমিশনের পুলিশ।